দেখো এখানে আমার মেয়ে দাঁড়িয়ে আছে আর আমি এখন রেডি হয়ে, ওর বাবা এখানে গাড়ি মুছছিল আর আমরা রেডি হয়ে যাবো একটু আমাদের গ্রামের দিকে। আমাদের গ্রামটা তোমাদের একটু ঘুরে দেখাবো। আর এই রাস্তা দিয়ে জানো একটা সময় আরও খারাপ ছিল। এই রাস্তা দিয়ে আমরা যেতাম, স্কুলে যেতাম। তারপরে দেখো এই রাস্তাটা নতুন না তৈরি হয়েছে, না রাস্তাটা সত্যি বলছি না খুবই সুন্দর লাগে আমার, মানে দুই সাইডে মাঠ আর মাঝখানে রোড রাস্তা। তো কেমন লাগছে কমেন্ট করে জানিও কিন্তু। আর কত সুন্দর দেখো হাঁস, আর এখানে তো আমার মেয়ে হাঁস দেখলে এরম করে, মানে খুবই মজা পায় ও। হাঁস, কুকুর, গরু দেখলে খুবই মজা পায়। আর এখানে দেখো কত সুন্দর জায়গাটা। আর এটা কিন্তু মানে আমাদের গ্রামের পাশেই, মানে আমরা যেখানে থাকি সেখান থেকে 5 মিনিট দূরে রাস্তা। তো দেখো আমরা এসছি এখানে ঘুরতে, আর আমি বললাম যে বাপের বাড়ি পরে যাবো, এই রাস্তার আগে চলো দেখে আসি কেমন লাগে, ভালো লাগবে। ওকে আমি বলছিলাম যে চলো যাই, জায়গাটা খুবই সুন্দর জায়গা। তো দেখো এই জায়গাটা কত সুন্দর, আর এখানে দেখো কত সুন্দর রাস্তার পাশেই মানে ফুল ফুটেছে, আর কত সুন্দর লাগছে গাছগুলো তোমরা একটু দেখো। আর এখানে মানে খুব কম বাড়ি, দুটো বাড়ি। আমার খুবই ভালো লাগছিল, এমন মনে হচ্ছিলো যদি এখানে আমার বাড়ি থাকতো। এমন আবহাওয়ার সাথে এত সুন্দর বাড়ি আর তার সাথে ফাঁকা জায়গা আমার খুবই ভালো লাগে জানো তো। আর সত্য কথা বলতে গেলে না, শহর থেকে গ্রামের আবহাওয়াটা না সব থেকে বেস্ট হয়, সব থেকে ভালো হয়। আর আমার খুবই ভালো লাগে গ্রাম। আর আমি গ্রাম বড় হয়েছি, গ্রাম ছোট থেকে বড় হয়েছি গ্রামেই। তারপরে বিয়ে করেছি, আমি যেখানে থাকি সেখানেও গ্রাম টাইপের, কিন্তু কি বলো তো ওই যে মিক্স হয় না, যে গ্রাম শহর মিক্স টাইপের। তো ওর আমি তো না আছে গ্রাম মানে অনুভূতি, না আছে শহরের অনুভূতি, তো সেরকম জায়গায় আমি বসবাস করি। আর আমি যেখানে আগে থাকতাম ছোটোবেলার থেকে বড় হয়েছি ওখানে পুরো গ্রাম, তো আমার গ্রাম এই জন্য খুবই ভালো লাগে। আর এখানে দেখো আমি আমার মেয়ের সাথে একটু খেলা করছিলাম আর এখানে আবহাওয়াটা এনজয় নিচ্ছিলাম। আর সেদিনকে হয়েছিল প্রচণ্ড পরিমাণ ঝড় বৃষ্টি, আর ওই দিনকে আমরা বিকালে বেরিয়েছিলাম ঘুরতে। আর এইখানে দেখো এই ফুলগুলো তোমরা কি নাম জানো? আমি না নামটা ভুলে গেছি, গ্রামে বড় হয়েছি ঠিকই কিন্তু নামটা আমার ঠিকই মনে নেই। আর এগুলো না অনেক বড় বড় হয়, হয়তো মনে হয় নাল ফুল হবে। আর এই জায়গাটা তোমাদের ঘুরে দেখাচ্ছিলাম, এই জায়গাটা না একটু মানে ভয়ও লাগছিল, মানে তোমরা রাত্রিবেলা দিকে একটু বেশি ভয় লাগবে। এটা হয়তো স্কুল টিস্কুল কিছু হতে গিয়েও বন্ধ হয়ে গেছে মানে বাচ্চাদের। তো এই দেখো এখানে তালা দিনে ছিল ওই জন্য দেখাতে পারিনি। আর ওই সামনে ওইটা কি আমি নিজেও বুঝতে পারিনি, আর এটা কুয়ো ছিল। তো এই জিনিসগুলো একটু নোংরা ছিল বলে তোমার একটু মানে এখানে মনে হয় কেউ আসে না আমার যতদূর মনে হয়। আর এখানে দেখো আমার মেয়ে ঢুকে গেছে, আর আমি ওকে বারবার বলছিলাম যে মাম্মা বাইরে আসো, কেননা ওইখানে প্রচুর নোংরা আছে। তো সেটার জন্য আমি আমার মেয়েকে বাইরে নিয়ে এসলাম। আর এখানে সব আশপাশটা দেখছিলাম, মানে প্রচুর জঙ্গল এঁটে গেছে। আর কি বলতো, কেউ যদি টেক কেয়ার করা না থাকে, গোছানোর কেউ না থাকে না, জায়গা এরমই হয়ে যায়। কিন্তু তাও আমি বলবো অনেক সুন্দর জায়গাটা, তোমরা শুধু দেখো মানে পরিবেশটা এত সুন্দর। আর সামনে তোমাদের তো দেখাইলাম দুটো বাড়ি, আর পাশে মাঠ ঘাট, আর মাঠ ঘাট আমার প্রচণ্ড ভালো লাগে। আর এইখানে আমি দেখো চুলটাও একটু বেঁধে নিয়েছি, কেননা দুপুরবেলা ভয়ও লাগছিল। তারপরে দেখো এখানে বাবুই পাখির বাসা, মানে আমি না এগুলো ছোটোবেলায় প্রচুর দেখতাম জানো তো, আর এখন তো দেখাই হয় না। তো আমি তোমাদের একটু জুম করে দেখাচ্ছিলাম দেখো। আর এই পাশের এখান থেকে না রাস্তার থেকে না দেখো পুকুরও আছে, এটা পুকুর না ঠিক, এটা লিজ বলে। আর তার পাশেই সব মানে ফুল গাছ লাগিয়ে রেখেছে। তো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও কিন্তু।